তিন ভাগ করার মশলাটা কি? তিন ভাগ কি করা দরকার আছে? তিন ভাগ কি করার দরকার আছে? তিন ভাগ কি বাধ্যতামূলক কিনা? কোরবানির গোস্তের মধ্যে গোস্ত তিন ভাগ করার ব্যাপারে হাদিসে আসছে, হাদিস না আসার আসছে সাহাবা কেরাম থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবী থেকে বর্ণিত হয়েছে। তারা তিন ভাগ করতে বলতেন, তিন ভাগ করতে বলতেন এবং তারা নির্দেশ দিতেন যে আমরা তিন ভাগ করো, এক ভাগ নিজে খাবো, বন্ধু বান্ধব দিব আরেক ভাগ, আত্মীয় স্বজনকে আরেক ভাগ আমরা গরিবকে দিব। এইটা সুন্নাত। কেউ যদি দেয় ভালো, না দিলে কোনো সমস্যা নেই, না দিলে কোনো সমস্যা নেই। সুতরাং কেউ যদি কোনো এটাকে বাধ্যতামূলক মনে করে, সামাজিক রীতিনীতি মনে করে, এটাকে বাধ্য করে এবং এটার কারণে সমাজে সমস্যা তৈরি এবং সেটা ফকিরদের জন্য যা দেওয়া তা থেকে সমাজপতিরা খায়, তাহলে এটা হারাম কাজ করা হচ্ছে, ঠিক কাজ হচ্ছে না। ফকিরদের জন্য ফকিরেরা ভাগ্য দিতে হবে, আর সমাজপতির জন্য আলাদা আপনি দিতে পারবেন ভিন্নভাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এটাকে ফকিরদের জন্য যা দেওয়া হচ্ছে তাতে অন্যদের ভাগ বসানো উচিত হবে না এবং এটাকে তিন ভাগ দিতেই হবে, সমাজের ভাগ করে দেওয়া, এটা একটা নীতি যারা বানিয়ে নিয়েছে, এটা আসলে একটা ভুল নীতি। এটা থেকে বেরিয়ে আসতে হবে, সবাইকে এটা বুঝাতে হবে। এবার বাধ্যবাধকতা নেই, তবে যতটুকু পারা যায় এই সুন্নাহটা যদি পালন করা যায়, সাহাবা কেরাম যেহেতু করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন ভাগের ব্যাপারে সহিহ কোনো হাদিস আসে নাই তিন ভাগ করার ব্যাপারে, তাহলে তিন ভাগ করাটা বাধ্যতামূলক মনে করা যাবে না।